হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী। সোমবার 26শে অগাস্ট ছিল জন্মাষ্টমী পুজো। তো সকাল থেকেই লেগে পড়েছি, সন্ধেবেলা গোপালকে ভোগ নিবেদন করব বলে। সকাল সকাল আমি আর তোমাদের দাদা দুজনেই কিন্তু উপোস ছিলাম। উপোস থেকে সমস্ত ভোগ প্রিপেয়ার করছি। প্রথমেই বানিয়ে নিলাম সুজি দিয়ে মোহনভোগ, এরপরে আলু, পটল আর পনির দিয়ে একটা নিরামিষ ডালনা বানিয়ে নেব। এরপর একে একে কিন্তু বাকি মেনুগুলো সমস্ত হতে থাকবে। সেই কিন্তু মোটামুটি সকাল 12টা থেকে রান্নার কাজ শুরু করেছিলাম, আর শেষ হতে হতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিলো। এরপরে তোমাদের দাদাও কিন্তু আমাকে এই ভোগ প্রিপেয়ার করার ক্ষেত্রে অনেক হেল্প করেছে। ও কিন্তু রান্না করতে না পারলেও এই তালের কাঁধ বার করে দেওয়া, নারকেল কুড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো, লুচি ভেজে দেওয়া, এগুলো কিন্তু ও আমাকে হেল্প করেছিল। তালের বড়া কিন্তু গোপালের খুবই প্রিয়, তো তাই জন্য তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই তালের বড়া অবশ্যই হয়েছে জন্মাষ্টমী পুজোর দিন, আর কিছু হোক বা না হোক। তো গোপালের যেহেতু আজকে জন্মদিন বলে কথা, তাই জন্য গোপালের জন্য আজকে একটা বিশেষ স্নানের ব্যবস্থা রেখেছিলাম। একে একে দুধ, দধি, ঘি, মধু আর গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দেবো। এতে কিন্তু গোপালের যে রং তার সেটা কিন্তু বেশ উজ্জ্বল হয়ে ওঠে। আর তোমাদের বাড়ির গোপালের যদি রং কালো হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা পিতলম পাউডার ওইটা ইউজ করে দেখতে পারো, তাতে কিন্তু গোপালের আবার ওই যে কালচে ভাবটা সেটা কেটে যায়। তো আমার গোপালকে কেমন চকচক লাগছে, কেমন সুন্দর দেখতে লাগছে, তোমরা কিন্তু আজকে আমাকে কমেন্ট করে জানিও। এরপর একটা গামছা দিয়ে, বাঙালি বাড়ির ছেলে বলে কথা, ওর গাটা মুছিয়ে দেবো। তা বলো তো এই জামার রঙটা কেমন হয়েছে? আমি কিন্তু নিজে পছন্দ করে ওর জন্য এই জামাগুলো কিনেছি। আর ওর পছন্দের এই হলুদ রঙের মুকুট, গোপালের কিন্তু হলুদ আর কমলা রঙটা খুব প্রিয়। এরপরে গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো, তারপর ফুল, চন্দন আর ভোগ নিবেদন করে ধূপধুনো দিয়ে পুজো দেব। ভোগে কি কি প্রিপেয়ার হয়েছিল? প্রথমেই হয়েছে মোহনভোগ, পনির দিয়ে একটা ডালনা, আচ্ছা আলু পটল পনির নিরামিষ ডালনা, পোলাও হয়েছে, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা হয়েছিল। তার সাথে ছিল লুচি। লুচিগুলো কিন্তু আগে বেশ ফুলকো ফুলকো হয়েছিল, কিন্তু একসাথে রাখার জন্য সবই নেতিয়ে পড়েছে। আর এইগুলো হলো সেই তালের বড়া, গোপালের যেগুলো সব থেকে বেশি প্রিয়। এরপরে কিন্তু গোপালের ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। যতটুকু পেরেছি ততটুকু গোপালের জন্য আয়োজন করেছি। আরও অনেক কিছু করার ইচ্ছে থাকলেও বাইরে বৃষ্টি বা একা থাকার জন্য আমি আরও যতটুকু পেরেছি ততটুকু নিজে হাতে সমস্ত কিছু কিনে এনে আমরা ভোগ দেওয়ার ব্যবস্থা করেছি। তো তোমাদের এই ভোগের সমস্ত আইটেমগুলো কেমন আমাকে কিন্তু জানিও। ভোগগুলো সমস্ত ঠাকুরের কাছে অর্পণ করার পরে প্রায় বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 9:30 বাজে। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা কিন্তু এই ভোগ আশেপাশে সবার সাথে ভাগ করেই খেয়েছিলাম। আমার পক্ষে অন্তত যতজনকে দেওয়া সম্ভব হয়েছিল ততজনকেই দিয়েছিলাম। আর বলে না, গোপালের ভোগ কখনো কম পড়ে না, সত্যিই কম পড়ে না। পরের দিনের জন্যও কিন্তু অনেকটাই প্রসাদ রাত্রেবেলায় থেকে গিয়েছিল। আশেপাশে বাড়ির সবাই খেয়ে বলেছিল গোপালের ভোগটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি খুবই ভয়ে ছিলাম যে কি জানি কেমন বানাচ্ছি সমস্ত কিছু, কারণ তোমরা জানো যে যে কোনো ভোগ রান্নার ক্ষেত্রে খুব নিয়ম নিষ্ঠা মেনে ভোগটা রান্না করতে হয়। আর সেগুলো যেহেতু টেস্ট করে দেখা যায় না, আন্দাজ মতোই সমস্ত কিছু দিতে হয়, তাই বোঝা যায় না। কিন্তু ভোগগুলো কিন্তু সবই ঠিকই হয়েছিল। প্রথমে ভাবছিলাম যে গোপালকে দিচ্ছি, খাবারগুলোতে ঝাল না বেশি দিয়ে দিই, কারণ বাচ্চা ছেলে খেতে না হলে অসুবিধে হবে। যাই হোক, কোনো কিছুতেই ঝাল, লবণ বা কোনো কিছুই বেশি হয়নি, সব কিছুই পারফেক্ট ছিল। এটাই হলো গোপালের মহিমা।
আর এই ব্যাকগ্রাউন্ডের এই একটুখানি টুনি লাইট দিয়ে আর কি সাজানোর চেষ্টা করেছিল তোমাদের দাদা। প্রতি বছর আমরা মল্লিকঘাট থেকে ফুল নিয়ে এসে সাজাই ঠাকুরের এই জায়গাটা, কিন্তু কালকে সম্ভব হয়নি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কালকে আর পরশু দিন দুদিনই। তো বাইরে যাওয়ার আর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, তো তাই জন্য সামনাসামনি বাজার থেকেই ফুলগুলো এনে এইভাবে একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো আর গোপালকে দেখতে কেমন লাগছে সে এরপরে গোপালের কাছে একটু মনোবাঞ্ছা জানিয়ে প্রার্থনা করে নিলাম গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণী, প্রতিটি জীব যেন সবাই খুব সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে, এটাই জানিয়ে নিলাম। আর তোমাদের আজকের ব্লগটা আমার কেমন দেখতে লাগলো আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বা।